কিছুদিন আগে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় 17 মিলিয়ন সাবস্ক্রাইবার চলা ইউটিউবার টন্ডে গেমার ভাইয়ের এলাকা নেপাল থেকে একটি টুর্নামেন্ট মান্ত্রা নেপাল লেগেসি কাপের আয়োজন করা হয়। सिस्टम पार देंगे। তো তারপর আমরা আস্তে আস্তে এদিকে স্ক্যানার মেরে দেই, দেখো লেফটে ফুল স্কোয়াড আছে and এদিকে আমাদের টিমমেটের এত জোশ উঠে পড়ছে, দেখো দেখো শুভ বান্দরের মতো লাফাই লাফাই যাচ্ছে and দেখো কি বলে, চাইতে হলে আমার কি ভাই, উড়াই দিমু ভাই। মুরব্বি মুরব্বি মানে আমি বলছি লেফটে 4টা নিবি দেখা যাবেন, বলতেছি 4টা হলে আমার কি একদম উড়াই দিব ভাই। বলতে না বলতে একটা একদম মাথা খুলে পকেটেও রেখে দিছে ভাই, এটা কোনো কথা? মানে আমাদের টিমমেট মাঝে মাঝে এমন পুরো হয়, আবার মাঝে মাঝে এমন জয় বাংলা করে বড় কি বলবো। তো যাই হোক গাইস, কামব্যাক আর না, এবার আমরা শুরু থেকেই কামব্যাক করতেছি। দেখা যাক গাইস এই ম্যাচেও আমরা একটা রেকর্ড করতে পারি কিনা বুয়া করে। এন্ড সামনে কিন্তু 4 জন আছে এন্ড আমরা 2 জন কিন্তু রাশ করতে যাচ্ছি। দুটোই কিন্তু আলিফ মোটামুটি আমাদের ব্যাকআপ দিচ্ছে। এন্ড বিষয়টা হচ্ছে এইখানে কিন্তু সেই লেভেলের মারামারি কাটাকাটি রানিং এন্ড বলতে না বলতে আমরা এখন রাশ করে দিব। এন্ড রাশ করতে কি রে ভাই, আমি ডাউন কারে দিব ভাই, ডাউন দেওয়ার আগে ডাউনলোড করে রাখছে এন্ড অলরেডি কিন্তু এই সেটের ভিতরে মাকস হয়ে আছে ফুল ড্যামেজ एंड এই কিলো মেরে দিল। इतना कष्ट हम कहाँ रखेगा बोरो, जिसको हम देखते हैं उसको ही मार देता है। মানে এখন আমার হিন্দি বলনে का मन करता है एंड বলতে না বলতে ফাইনালি কিন্তু এখানে আমাদের শুভ সবগুলারে মেরে দিছে। তো তারপর আমরা আস্তে আস্তে জনিতে মুভ করলাম এন্ড মুভ করার পরে এইখানে মারামারি কাটাকাটি চেষ্টা এন্ড অলরেডি কিন্তু এটাকেও মেরে দিল। শুভও কেন মারতেছে সব, আগের ম্যাচে কি আমি শুভরে বট বললাম যে কি শুভই ম্যাচে পুরো হয়ে গেল এন্ড আলিফটিকে ডাউনলোড করলো। আরে দেখা ভাই রে ভাই, এখনো 5টা এনিমি লাইভ আছে। তো দেখা যাক গাইস বইয়াটা আমরা নিতে পারি কিনা। মোটামুটি কিন্তু অবস্থা এখনো একদম টাইট হয়ে আছে, এখনো মাত্র 2টা কিল। এই তো এনিমি একটাকে দেখতে পাইতেছি, 1 গুলি 2 গুলি 3 গুলি এন্ড ফাইনালি 100 করে ড্যামেজ। কি স্নাইপার চালায় এডব্লিউএম, কি মানে এম2 এগুলো বাদ দিয়ে যে এসবিটি-ওয়াই চালানো উচিত। 112 করে যদি এটাতেই ড্যামেজ দেয় তাহলে আর এডব্লিউএম স্নাইপার চালায় লাভ কি। তো যাই হোক গাইস, তারপরে মোটামুটি কিন্তু এখানে আমাদের 3টা কিল ডান এন্ড লাস্টে 3v3 সিচুয়েশন। তো দেখা যাক আজকে আমাদের বইয়াটা হয় কিনা। তোমাদের এখনো লাইক করে নাই, সাবস্ক্রাইব করে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর হ্যাঁ, যদি আমাদের এই ম্যাচের রেকর্ডটা হয়ে যায় 3টা ম্যাচের 3টা বইয়া উইথ এত পয়েন্ট, তো গাইস ওটা যদি হয়ে যায় লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতে হবে। এন্ড ভাই 3টা ড্যামেজ দেখা মূল্য না কেন, এটা 2 জনে মিলে ড্যামেজ খেয়েছে। তো তারপর আর কি দেখো এরা কি করে, এরা তো জোনে আসার জন্য লঞ্চ প্যাড ইউজ করবে, নইলে তো আমাদের হাতে সেই লেভেলে মার খাবে, এত বুঝতে পারতেছিল। এন্ড ফাইনালি কিন্তু লঞ্চ প্যাড ইউজ করাটাও তাদের জন্য হয়ে যায় জয় বাংলা মার্কা একটা কাজ। তো গাইস দেখো এখানে কি হয়, লঞ্চ প্যাড মেরে উড়ে উড়ে আসার চেষ্টা করতেছে। দেখো আমি ভাই হাওয়াতে ডাউন করে দিয়েছি একটাকে এন্ড ডাউন করার পরে ফাইনালি কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে এন্ড বাকি 2টো চলে আসছে 72 ড্যামেজ এন্ড ফাইনালি কিন্তু আমি এখানে আমার মাকড়সা লাগাই সে লঞ্চ প্যাডের ব্যবহার করতে চেয়েছে, তাকে নক করা হবে। হাওয়ায় হাওয়ায় 0-0 নক করে দিল। বাংলাদেশ টপ ওয়ানের কাছ থেকে সেই নকটা আসবে। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ টপ ওয়ান এনাদার একটা নক বের করতে পারবে কিনা লেটস সি। আরো একটা স্প্রে করা হয়েছে, খুব বেশি পরিমাণে কমিয়ে দিয়েছিল সে জায়গাতে এবং এখনো পর্যন্ত কিন্তু নক বের হয়ে ওঠেনি। 2v3 সিচুয়েশন, লেটস সি। এখনো কোনো নক আসেনি এই জায়গা থেকে। শুভ সামনের দিকে যাচ্ছে, শুভ 6 এর তরফ থেকে ককরোচে করা হবে নক। শেষ বিরুজ অ্যালাইভ 1v3 সিচুয়েশন, লেটস সি এই জায়গা থেকে বের করতে পারে কিনা বিরুজ, তাকেও ফিনিশ করা হবে। তো ফাইনালি আমাদের 3rd ম্যাচও বুইয়া, মানে টুর্নামেন্টের মধ্যে 3টা ম্যাচে 3টা বুইয়া। শুভ 11টা কিল করছে, বাহ কাবি কাবি পুরো হো জোতা হে। এন্ড ফাইনালি কিন্তু এই ম্যাচে আমাদের 32 পয়েন্ট